ইরানের সাথে ট্রাম্পের যুদ্ধবিরতি আলোচনার মাঝেই দেশটিতে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের আল্টিমেটাম এবং ৬ মুসলিম দেশকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার নির্দেশের পর এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। বিস্তারিত রিপোর্টে। ইরানের সাথে যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই সোমবার রাতে দেশটিতে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন টিম হকিংস জানিয়েছেন, দক্ষিণ ইরানে মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলা করতেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও এই নতুন হামলা চলমান শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক চরম হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় অবিলম্বে ধ্বংসের জন্য যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, নয়তো অন্য কোথাও সরিয়ে নিতে হবে। তবে ইরান এখনও এই শর্তে আনুষ্ঠানিকভাবে রাজি হয়নি। এই বৈরী পরিস্থিতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে এবং কাতারে মূল রূপরেখা নিয়ে আলোচনা চলছে। তিনি স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয় এখন একটি ভালো চুক্তি করবেন, নয়তো কোনো চুক্তিই করবেন না। এর আগে সোমবার ট্রাম্প কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ ৬টি মুসলিম দেশকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম অ্যাকর্ডস-এ স্বাক্ষর করার আহ্বান জানান। তিনি ইঙ্গিত দেন, ইরান চুক্তি সই করলে তাদেরও এই জোটে স্বাগত জানানো হবে। তবে ট্রাম্পের এই আকস্মিক শান্তি পরিকল্পনার তীব্র সমালোচনা করছেন লিন্ডসে গ্রাহাম এবং টেড ক্রুজের মতো কট্টরপন্থী মার্কিন সিনেটররা। তাদের মতে এই মুহূর্তে ইরানের সাথে কোনো চুক্তি তেহরানকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলতে পারে।